নানি প্লিজ আমার সন্তানকে ফিরিয়ে দিন। অনিকেত বাবু, এই ঋষভ, এই ঋষভ, অমৃতা, প্লিজ প্লিজ তোরা বলো না ওনাকে আমার সন্তান প্লিজ ফিরিয়ে দিন, প্লিজ প্লিজ এইটুকু অনুরোধ আপনারা রাখুন, আমার এইটুকু অনুরোধ রাখুন, প্লিজ ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। কেন ছেলে মানুষ জেদ করছো? আরে আমাদের কথাটা তো অন্তত শুনবে। বলছি তো আমি ক্লান্ত, আমার মধ্যে আর কোনো শক্তি বাকি নেই, কোনো অভিযোগ করানোর শক্তি বাকি। তাই তাই আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, যেমন যেমন আমাকে আপনারা ভুলে গেছেন তেমন আমার মেয়েকে ভুলে যান প্লিজ। ভোলার অভ্যাস তো আপনাদের আছেই, তাই প্লিজ আমার এই একটা অনুরোধ রাখুন, আমার মেয়েকে নিয়ে আমাকে এখান থেকে যেতে দিন প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। রক্তিম বাবু, আপনার সত্যিই মনে হয় যে আমি আপনাকে ভুলে গেছি? হ্যাঁ ভুলে গেছেন, আর তার প্রমাণ হলো আর আপনার মাথার সিঁদুর ভুলে গিয়ে আপনি আমারই মতো দেখতে একটা অন্য মানুষের সাথে সংসার বেঁধে বসেছেন। রক্তিম বাবু, তুই একবার মোদের কথাটা শোন, তাহলে তুই বুঝবি এতে জড়িবুটি ম্যাডামের কোনো দোষ নাই। ছেড়ে দাও লালন, যে স্বেচ্ছায় নিজের চোখে কাপড় বেঁধে আছে তাকে সত্যিটা তুমি না পারবে দেখাতে, না পারবে বোঝাতে। কিসের সত্যি মা? আর কি সত্যি বোঝাবে তুমি আমাকে? হ্যাঁ, যাকে তুই এতক্ষণ ধরে প্রশ্ন করে যাচ্ছিলি বারবার করে, তুই একবার ভেবে দেখেছিলি এই 1 বছর ধরে সে কেমন আছে, কি করে তার দিন কাটছে ভেবেছিলি? হ্যাঁ ভাইদা, দেখ আমরা সবসময় যেটা দেখতে পাচ্ছি সেটা সত্যি, আর যেটা দেখতে পাচ্ছি না সেটা মিথ্যে তা নয়। আচ্ছা একটা কথা ভেবে দেখ, আমরা নয় ধরে নিয়েছিলাম তুই মৃত আমার চোখের সামনে দিয়ে, সেই জন্য আমরা খোঁজ নিইনি তুই কোথায় আছিস, কেমন আছিস। কিন্তু তুই এই গোটা 1 বছর তুই ফিরে আসিসনি কেন? তুই খোঁজ নিসনি কেন আমরা কেমন আছি, বৌদি কেমন আছে, কি অবস্থায় আছে? রক্তিম, তুমি তো জানতে তখন তোমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। তুমি এর মধ্যে একবারও খোঁজ নেবার চেষ্টা করেছো?